থেকে সেই মুম্বাইয়ের লালবাগচা রাজার কথা মনে পড়ে যাচ্ছে। মাটির যে সাজ প্রতিমার মধ্যে সেটা কিন্তু সবচেয়ে, আমাদের গণপতি বাপ্পার যে চোখের মণিগুলো না একেবারে জল জল করছে। আর গণেশ ঠাকুরের মাথার ওপর দিয়ে কিন্তু গাছের মতো অংশকে আমরা দেখতে পাচ্ছি। গণেশ চতুর্থী 2025-এর প্রাক্কালে আমি নিলয় ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একেবারে দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার বেশ কিছু সেরা সেরা গণেশ পুজো আমি তো ঘুরে দেখবো আজকে গণেশ চতুর্থীর একেবারে প্রাক্কালে, আর তোমাদেরকেও আমার লেন্সের মাধ্যমে ঘুরে দেখাবো এবছরে কীভাবে সেজে উঠেছে দক্ষিণ কলকাতার এই সমস্ত এলাকার গণেশ পুজো। চলো ঘুরে দেখা যাক। দক্ষিণ কলকাতার গণেশ পুজোর পরিক্রমায় আমরা একেবারে প্রথমেই চলে এসেছি হচ্ছে ভবানীপুর 7 জুয়েলস ক্লাব, আর এটা একেবারে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নেতাজি ভবন। নেতাজি ভবন নেমে যদুবাবুর বাজারের পাশ দিয়ে যে রাস্তাটি চলে এসেছে তার সামনেই তোমরা এই গণেশ পুজোর দর্শন করতে পারবে। আর এখনও যদিও প্রতিমার উদ্বোধন হয়নি, চলো তোমাদের একটু প্রতিমার দর্শন করাবার চেষ্টা করি। একদম প্রতিমার সামনে চলে এসেছি আর এক অপূর্ব প্রতিমার দর্শন করতে পাচ্ছি এই ভবানীপুর 7 জুয়েলস ক্লাবে। আর প্রতিমা শিল্পী অরুণ পাল অ্যান্ড সন্স, কালীঘাট, কলকাতা। এবং আমি যদি প্রতিমার একেবারে মুখশ্রীটা দেখাই, কি অপূর্ব লাগছে। পেছনে কিন্তু আরও একটি বিশাল বড় মুখশ্রী দেখতে পাচ্ছি, সম্ভবত কোনো অসুরের বা মায়েরই হবে হয়তো, আমি ঠিক বলতে পারছি না, এটা সঠিক আমি তথ্য তোমাদের সাথে ভাগ করতে পারছি না। তবে প্রতিমাটা সম্পূর্ণভাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওভারঅল যদি বলি, মাটির যে সাজ প্রতিমার মধ্যে সেটা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে। এবং তার সাথে সাথে সাজসজ্জা, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যেবেলা আজকে উদ্বোধন রয়েছে, উদ্বোধনের প্রাক্কালেই চলে এলাম এই প্রতিমার দর্শন করতে। সত্যি অপূর্ব এক প্রতিমা। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা হয়তো আজকে সন্ধ্যেবেলা কালকে মানে গণেশ চতুর্থীর সময় হয়তো দেখছো, তাই তোমাদের জন্য জানিয়ে রাখি গণেশ চতুর্থীর দিন থেকে এই প্রতিমার দর্শন তোমরা কিন্তু করতে পারবে। খুব সুন্দর এই প্রতিমা। আর একেবারে এই পদ্মপুকুর মোড় থেকে চলে এসেছি গণপতি বয়েজ যে ক্লাব তাদের যে প্রতিমা দর্শন করতে। এটা হচ্ছে বি বেলতলা রোড, নরেশ মিত্র সরণি, কলকাতায়। অ্যাড্রেসটা দেখিয়ে রাখলাম। আর এইখানে কিন্তু প্রত্যেক বছর একটা অপূর্ব সুন্দর গণেশ ঠাকুর তৈরি হয়। চলো দেখা যাক তাদের প্রতিমা কীভাবে সেজে উঠেছে। এবার দেখাই তোমাদের এই গণপতি বয়েজ ক্লাবের প্রতিমা। বৃক্ষরূপে গণেশকে এখানে খুঁজে পাচ্ছি আমরা। একদিকে গণেশ ঠাকুরের হাতে চিল বসে রয়েছে, আরও কত কি পাখি বসে রয়েছে দেখতে পাচ্ছ। আর গণেশ ঠাকুরের মাথার ওপর দিয়ে কিন্তু গাছের মতো অংশকে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি প্রতিমা এবং অনন্য এক প্রতিমা কিন্তু এবছর গণপতি বয়েজ ক্লাবেতে দেখতে পাচ্ছি। এবং হাত থেকে কিন্তু সাপ নেমে এসেছে, একেবারে অপূর্ব সুন্দর এক প্রতিমার দর্শন পাচ্ছি। আর পুরোপুরি সবুজ, যে সবুজের বার্তা, সেই বার্তা নিয়েই কিন্তু এই প্রতিমা গড়ে উঠেছে। অপূর্ব লাগছে। মোটামুটি গণপতি বয়েজ সাউথ কলকাতার অন্যতম একটা ফেমাস এবং খুব সুন্দরভাবে আয়োজন করে প্রত্যেক বছর গণেশ পুজোকে কেন্দ্র করে। তো তাদেরই প্রতিমা তোমাদের মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। এবার চলে এসেছি একেবারে ভবানীপুর অবসর সার্বজনীনের কাছে আরও একটা গণেশ প্রতিমা দেখতে। আর এটা হচ্ছে গণপতি ভক্ত মণ্ডলের আয়োজিত গণেশ আরাধনা। চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে প্রতিমার দর্শন করাই। আমাদের গণপতিরাজ গণপতি বাপ্পার দর্শন করাই এবার তোমাদের। আর পুরোপুরি নীল রঙে রঙিন হয়ে উঠেছে আমাদের গণপতি বাপ্পার। এটা অপূর্ব প্রতিমার দর্শন পেলাম। সত্যি কি অপূর্ব লাগছে না? আর সবচেয়ে সুন্দর বা সবচেয়ে আকর্ষণীয় আমার যেটা লাগলো সেটা হচ্ছে গণপতির চোখ। আমাদের গণপতি বাপ্পার যে চোখের মণিগুলো না একেবারে জল জল করছে, রীতিমতো একেবারে আসল বই কি কম কিছু মনে হচ্ছে না। ধ্যানে মগ্ন গণপতি, কিন্তু আজ বাদে কাল তার আরাধনা, তার আগেই কিন্তু সেজে উঠেছেন আমাদের গণপতি বাপ্পা। একেবারে নীল আলোয় পুরোপুরি একটা অন্য রকমের অনুভূতি এই প্রতিমা দেখে সত্যি তোমাদের মনে হবে।
দক্ষিণ কলকাতার গণেশ পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা ল্যান্সডাউন মার্কেটের নিউ ইন্ডিয়ান ক্লাবের গণেশ আরাধনায়। প্রত্যেক বছর তারা কিন্তু একটা অপূর্ব গণেশ প্রতিমা আমাদের উপস্থাপনা করে থাকেন, পরিবেশনা করে থাকেন। সেই প্রতিমায় চলো ঘুরে দেখা যাক। সত্যি এই ল্যান্সডাউন মার্কেটে নিউ ইন্ডিয়ান ক্লাবের গণেশ প্রতিমা দেখে সেই মুম্বাইয়ের লালবাগচা রাজার কথা মনে পড়ে যাচ্ছে। কি অপূর্ব লাগছে শুধু দেখো, কি দারুণ লাগছে। প্রত্যেক বছর তারা কিন্তু এই ধরনের একটা অপূর্ব গণেশ প্রতিমা আমাদের উপহার দিয়ে থাকেন। আর এই গণেশ প্রতিমা দেখে সত্যি মানে মুম্বাইয়ের ফিলিং কলকাতায় বসে যাকে বলে পাওয়া যাচ্ছে। আর কলকাতায় দিনের পর দিন কিন্তু এই যেমনটা বলছিলাম গণেশ পুজোর যে বহর আড়ম্বর সেটা কিন্তু বাড়ছে। আর তার মধ্যে এই এত সুন্দর একটা গণেশ ঠাকুর, কি অপূর্ব লাগছে না? দারুণ লাগছে, দারুণ লাগছে। ল্যান্সডাউন মার্কেটের নিউ ইন্ডিয়ান ক্লাবের জাস্ট পিছনের দিকটাতেই আরও একটা গণেশ পুজো হয়ে থাকে, সেটা হচ্ছে বকুলবাগান যুবক সমিতি ক্লাব। শ্রী শ্রী গণেশ পূজা বকুলবাগান যুবক সমিতি ক্লাবের যে পুজোর, সেই পুজোর একেবারে যে মণ্ডপ, তাই মণ্ডপের সামনেই চলে এসেছি। চলো তাদের প্রতিমার দর্শন করাই, গণপতি বাপ্পার দর্শন করাই। আচ্ছা, এখানে কিন্তু গণপতি বাপ্পার যে সাজানোর কাজ এখনও চলছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো সাজগোজের পর্ব শেষ হয়ে যাবে। এদিকে এসেছিলাম ল্যান্সডাউন মার্কেটের এই পুজোটা দেখতে, তোমাদেরও ভাগ করতে, তখন এই চলে এলাম বিকাল বিকাল। কিছুক্ষণের মধ্যেই সাজগোজ কমপ্লিট হয়ে যাবে, তার আগেই একদম শেষ মুহূর্তে সাজগোজের পালা চলছে। দেখিয়ে অপূর্ব লাগছে প্রতিমাটা দেখতে, এত সুন্দর মুখশ্রী, চোখগুলো দেখো, সত্যি নয়ন ভরে যাবে, মন ভরে যাবে একেবারে এই নয়ন দেখে, অপূর্ব লাগছে কিন্তু।